বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুরা, আজকের আলোচনার বিষয় ক্যাপসুল এসকেলক 500 mg। ক্যাপসুল এসকেলক 500 mg একটি ফ্লুক্লোক্সেসিলিন গ্রুপের ঔষধ। এটি বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে বাজারজাত করে থাকেন। ফ্লুক্লোক্সেসিলিন একটি আইসোক্লোক্সজুলাইল পেনিসিলিন যা বিটা ল্যাকটোম অ্যান্টিবায়োটিক গ্রুপের অন্তর্গত। আর ওষুধটি প্রস্তুতকারক কোম্পানি হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এই কোম্পানিটি একটি ব্র্যান্ড কোম্পানি। দেশের সর্বত্র যে কোনো ফার্মেসিতে পাবেন। ফ্লুক্লোক্সাসিলিন গ্রাম পজিটিভ জীবাণু ঘটিত বিটা ল্যাকটোমেজ উৎপাদনকারী স্ট্রেপ্টোকক্স সহ সংক্রমণের চিকিৎসায় নির্দেশিত। আমি আজ এই ওষুধটির কার্যকারিতা, সেবনবিধি, পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আপনাদের সামনে। কার্যকারিতা অর্থ এর কাজ কী, উপকারিতা কী, এই ওষুধ কোন কোন রোগে সেবন করা যায়, এগুলোই মানে বোঝায় কার্যকারিতা। আর ওষুধটির কার্যকারিতা হলো ত্বক ও নরম কলা সংক্রমণ, ফোড়া, বয়েল, সেলুলাইটিস, ত্বকের সংক্রমণ যেমন ক্ষত, একজিমা, ব্রণ, সংক্রমিত পোড়া, ত্বকের গ্রাফট সুরক্ষিত করতে, শ্বাসনালী সংক্রমণ, নিউমোনিয়া, ফুসফুসের ফোড়া, সাইনাসের প্রদাহ, ফ্যারেন্সের প্রদাহ, টনসিলের প্রদাহ, মধ্যকর্ণের প্রদাহ, বহিকর্ণের প্রদাহ। ফ্লুক্লোক্সাসিলিন এর প্রতি সংবেদনশীল জীবাণুঘটিত সংক্রমণ, অন্ত্রের প্রদাহ, মূত্রনালীর সংক্রমণ, মেনিনজেসের প্রদাহ, সেপ্টিসিমিয়া। ফ্লুক্লোক্সাসিলিন প্রযোজ্য ক্ষেত্রে বিভিন্ন সার্জিক্যাল প্রক্রিয়ার সময় সংক্রমণের প্রতিষেধক হিসাবে ব্যবহার করা হয়, যেমন কার্ডিও, থোরাসিক এবং অ্যাথোপেটিক সার্জারি। প্রিয় বন্ধুরা, ভিডিও সম্পূর্ণ দেখুন। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না। ওষুধ সম্পর্কে কোনো কিছু জানতে কমেন্ট করুন। সেবনবিধি মানে এই ওষুধ খেলে সেবনবিধি মানে কিভাবে খাবেন, খাওয়ার নিয়ম কি, বয়স অনুযায়ী ওষুধ খাওয়ার নিয়ম, এগুলোকে সেবনবিধি মানে বোঝায়। তো সেবনবিধি হলো 12 বছরের ঊর্ধ্বে এবং প্রাপ্তবয়স্ক একটি ক্যাপসুল দিনে 4 বার সেবন করতে হবে, অর্থাৎ 6 ঘন্টা পর পর সেবন করতে হবে। খাদ্য গ্রহণের 30 মিনিট থেকে 1 ঘন্টা আগে সেবন করতে হবে। পার্শ্ব প্রতিক্রিয়া মানে এই ওষুধ খেলে কী কী সমস্যা হতে পারে। তো পার্শ্ব প্রতিক্রিয়া পেনিসিলিনের মতোই পার্শ্ব প্রতিক্রিয়া খুবই কম এবং প্রধানত মৃদু এবং অস্থায়ী প্রাকৃতিক পরিপাকতন্ত্রের সমস্যা, যেমন বমি ভাব, উদরাময় এবং চামড়া ফুসকুড়ি মাঝে মধ্যে দেখা দিতে পারে। চামড়া ফুসকুড়ি দেখা দিলে তৎক্ষণাৎ চিকিৎসা বন্ধ করতে হবে। প্রতি নির্দেশনা: পেনিসিলিনের প্রতি অতি সংবেদনশীল রোগীর ক্ষেত্রে ফ্লুক্লোক্সাসিলিন ব্যবহার করা যাবে না। শুধুমাত্র প্রয়োজনীয় ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী গর্ভাবস্থায় ফ্লুক্লোক্সাসিলিন ব্যবহার করা যায়। স্তন্যদানকালীন সময়ে খুব সামান্য পরিমাণে ফ্লুক্লোক্সাসিলিন মাতৃদুগ্ধে নিঃসৃত হয়। তোমরা সালাত কায়েম করো, যাকাত দাও এবং রুকুকারীদের সঙ্গে রুকু করো। সূরা আল বাকারা আয়াত 43।